নমস্কার, বাংলা নোটস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ সিলেবাস, এবং তার সাথে আলোচনা করব কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন আসবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে বলে রাখি, বর্তমান একাদশ শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণীকে দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রথম সেমিস্টারে থাকে 40 নম্বরের প্রশ্ন থাকে। এই 40 নম্বরের 40টি কিন্তু এমসিকিউ ধাঁচের প্রশ্ন হয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে হবে। তো এবার দেখে নেব, গল্প থেকে 8টি এমসিকিউ প্রশ্ন আসবে, প্রবন্ধ থেকে আসবে 5টি এমসিকিউ প্রশ্ন, কবিতা থেকে আসবে 7টি এমসিকিউ প্রশ্ন, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে আসবে 5টি এমসিকিউ প্রশ্ন, ভাষা থেকে আসবে অর্থাৎ ভাষাতত্ত্ব থেকে আসবে 10টি এমসিকিউ প্রশ্ন, এবং বাংলা শিল্প ও সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আসবে 5 নম্বরের 5টি এমসিকিউ প্রশ্ন। এবার আমরা দেখে নেব সেমিস্টার 2। সেমিস্টার 2 ক্ষেত্রে একইভাবে এখানেও কিন্তু 40 নম্বরের পরীক্ষা। সেমিস্টার 2তেও কিন্তু ফুল মার্কস 40। এই 40 নম্বরের মধ্যে কিন্তু এসএকিউ এবং এলএকিউ টাইপের কোশ্চেন এখান থেকে আসবে। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে না। তো এখানে বলে রাখি, কবিতা থেকে 5 নম্বরের বড় প্রশ্ন লিখতে হবে, উত্তর লিখতে হবে। গল্প থেকেও 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। নাটক থেকেও কিন্তু 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 5++ অর্থাৎ 10 নম্বরের দুটো প্রশ্ন, অর্থাৎ দুটো 5 নম্বর মানে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। বাংলা শিল্প সংস্কৃতি সাহিত্য ইতিহাস থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। আর এখানে থাকছে প্রবন্ধ বা মানস মানচিত্র, এখান থেকে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর আমরা দেখে নেব অধ্যায়ভিত্তিক কোন অধ্যায় থেকে কত করে প্রশ্ন আসবে। প্রথমে আছে সেমিস্টার 1। সেমিস্টার 1-এ একটি গল্প আছে পুঁইমাচা। এই পুঁইমাচা গল্প থেকে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রবন্ধ আছে একটি বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এখান থেকে কিন্তু 5টি এমসিকিউ প্রশ্ন হবে। কবিতা আছে দুটো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, এই দুটো কবিতা থেকে মোট 7টি এমসিকিউ প্রশ্ন হবে। আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এখান থেকে মোট 5টি এমসিকিউ প্রশ্ন আসবে। একটি গল্প এবং একটি কবিতা, এখান থেকে মোট 5 নম্বরের প্রশ্ন হবে। ভাষাতত্ত্ব থেকে আসবে মোট 10 নম্বরের এমসিকিউ। এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে হবে 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে 8+5+7+5+10+5 মোট 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে। এবার আমরা দেখে নেব সেকেন্ড সেমিস্টারের কোন গল্প কবিতা থেকে কত নম্বরের এবং কী রকমের প্রশ্ন আসবে। তো প্রথমে আসে গল্প। এখানে গল্প আছে দুটি, একটি হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর হচ্ছে 93 আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই দুটি গল্প থেকে কিন্তু একটি করে মোট 2টি প্রশ্ন আসবে 5 নম্বরের, লিখতে হবে একটির উত্তর। এই গল্পগুলির নাম্বার বিভাজন থাকবে 5 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে 3+2 বা 2+3, এই হিসাবে কিন্তু প্রশ্ন থাকবে। এবার আসছে কবিতা। এখানে কবিতা আছে 3টি, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান এবং নুন। এই কবিতাগুলো থেকে মোট 2টো প্রশ্ন আসবে। এই 2টো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্নের উত্তর লিখতে হবে গল্পের মতোই। এখানেও কিন্তু প্রশ্নের নাম্বার বিভাজন থাকবে 3+2 বা 2+3।
নাটক, নাটক একটি আছে আগুন, বিজন ভট্টাচার্যের লেখা। তো এই আগুন নাটক থেকে কিন্তু মোট 2টো প্রশ্ন হবে। এই 2টো প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। নাটকের নাম্বার বিভাজন থাকতে পারে 3+2 বা 2+3 বা 4+1, 1+4 এরকম থাকতে পারে। এবার আসি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলীর লেখা। এই পঞ্চতন্ত্রের মধ্যে কিন্তু 4টি আছে, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কিন্তু 10 নম্বরের উত্তর লিখতে হবে, 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, 5 এবং 5, অর্থাৎ মোট 10 নাম্বার। এখান থেকে প্রশ্ন আসবে মোট 4টে। এই 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের নাম্বার বিভাজন থাকতে পারে 3+2 বা 2+3। এবার আসি বাংলা শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে অর্থাৎ সাহিত্য ইতিহাস থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন আসবে, কিন্তু উত্তর দিতে হবে একটির। এবার আসি প্রবন্ধ, মানস মানচিত্র বা পক্ষে বিপক্ষে। এখান থেকে মোট 10 নম্বরের উত্তর লিখতে হবে, হয় প্রবন্ধ লিখতে হবে, নয় মানস মানচিত্র লিখতে হবে, নয় পক্ষে বিপক্ষে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। এবং এখানে উত্তর থাকবে, প্রশ্ন থাকবে মোট 10 নম্বরের। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার আমরা দেখতে পাচ্ছি তাহলে 5, 5, 5, 10, 5 এবং 10 মোট 40 নম্বরের SAQ অ্যান্ড LAQ, অর্থাৎ বড় প্রশ্ন হবে এখান থেকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরপরে ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে।